আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। অল্প কিছু উপকরণ দিয়ে আমি এই নাস্তার রেসিপিটি তৈরি করেছি। এটি খেতে দারুণ মজা। একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। এবারে এখানে আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম 2 চা চামচ রান্নার তেল। এবারে আমি সবগুলোকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করব। পানিটা আমি একটু একটু করে অ্যাড করতেছি। এখানে আমি নর্মাল ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। ডোটা তৈরি হয়ে গেলে এ পর্যায়ে আমি 1 চামচ আবারও তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি 2টি বড় সাইজের আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে 3টি পেঁয়াজ কুচি ও 2-3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এবারে আমি চুলাতে একটি কড়াই নিয়ে এতে 2 টেবিল পরিমাণ রান্নার তেল নিয়ে নিয়েছি। তেলটি গরম হয়ে এলে আমি এই উপকরণগুলো এখানে ঢেলে দিলাম। এবারে আমি এগুলোকে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা লোতে রেখে এগুলোকে ভাজবো। অবশ্যই আলুটাকে চিকন করে গ্রেট করে নিতে হবে, তাহলে কিন্তু আলুটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার আমি আবারও ভালো করে একটু নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আমার এখানে কোনো পানি লাগবে না, কারণ আলুটাকে আমি খুব চিকন করে গ্রেট করে নিয়েছি। এবারে আমি জিরে গুঁড়ি ও হাফ চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে এগুলোকে লালচে করে ভেজে নেব। আমি চিকন করে নেওয়ার ফলে কোনো পানি লাগবে না এবং ভাজতে ভাজতেই আলুটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। এরকম লালচে হয়ে এলে এগুলোকে এক সাইড করে নিচ্ছি। এবারে এই সাইডে 1 চামচ রান্নার তেল দিয়ে একটি ডিম ভেঙে নিলাম। এবারে ডিমটাকে আমি সাইডেই নেড়েচেড়ে স্ক্রাম্বল করে নিব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। স্ক্রাম্বল করে নেওয়ার পর আমি আলুগুলোর সাথে ডিমটাকে মিক্সড করে দিচ্ছি। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো ভালো করে মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এই মিশ্রণটি তুলে নেব। নাস্তা বানানোর পুরটি আমার তৈরি হয়ে গেল। এবারে 10 মিনিট পর ফিরে এলাম তৈরি করে রাখা ময়দার ডোটা নিয়ে। ডোটা থেকে কিছুটা পরিমাণে আমি ডো নিয়ে নিচ্ছি। ডোটা নিয়ে এর উপরে ময়দা দিয়ে বেলে মোটামুটি পাতলা একটি রুটি বেলে নিব। খুব বেশি মোটা করা যাবে না, যতটা সম্ভব আমি রুটিটাকে পাতলা করে নেব। দেখুন আমি কি পর্যায়ে রুটিটা পাতলা করে নিয়েছি। তারপর এক সাইড করে তৈরি করে রাখা পুরটা আমি দিয়ে দিব। দেখুন আমি এক সাইড করে কতটা পরিমাণে পুর দিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এরকম করেই একটু বেশি পরিমাণের পুরটা দিয়ে দিবেন। এবারে আমি এই রুটিটাকে ফোল্ড করে রোল শেপ করে নিচ্ছি। দেখুন এরকম করে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে নেওয়া হয়ে গেলে 2 সাইডের এক্সট্রা ডোটাকে আমি কেটে নিচ্ছি।
বিকেলের নাস্তায় ঝটপট আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবারে এই রোলটাকে আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে 2টা রোল করে নিলাম। এবারে আমি হাতের সাহায্যে এর সাইডগুলো মুড়ে দিচ্ছি, যাতে করে ভিতরের পুরটা বাইরে না বের হয়ে আসে। এরকম করে আমি সবগুলো তৈরি করে নিব। এবারে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটি গরম হয়ে এলে আমি এগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। মিডিয়াম লো আঁচে এগুলোকে ভাজতে হবে। লালচে করে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এরকম লালচে হয়ে এলে এবারে আমি রোলগুলোকে তুলে নিচ্ছি। এই রোলগুলো খেতে যতটা মজা, এর মধ্যে প্রোটিনও আছে অনেক বেশি। আলু আর ডিম মানে প্রোটিন সমৃদ্ধ খাবার। তাই আপনারা বিকালের নাস্তায় ঝটপট এটি তৈরি করতে পারেন। এটি সস দিয়ে খেতে দারুণ লাগে। আজকের মতো এ পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।